হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। তো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। আজকে আমাদের জাভা সিরিজের 12 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত ওপির বাকি যে দুটি প্লাট থাকে, অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন, এই দুইটি প্লাট সম্পর্কে জানবো। আমরা অলরেডি দুটি প্লাট সম্পর্কে, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা এই দুইটি ওপির পিলার্স বলে যেটাকে, সেটা সম্পর্কে জানবো। আজকে আমরা কভার করব মূলত অ্যাবস্ট্রাকশন কি, অ্যাবস্ট্রাকশন ক্লাস কি, ইন্টারফেস সম্পর্কে, এনক্যাপসুলেশন সম্পর্কে এবং ইনার ক্লাস সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা কথা বলি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন আসলে কি? হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? যদি এটা এখানে খেয়াল করুন, অ্যাবস্ট্রাকশন মিনস হাইডিং ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি দ্য ইসেনশিয়াল ফিচার টু দ্য ইউজার। হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডিটেলস হাইড করে এবং আপনার ইসেনশিয়াল ফিচারগুলো হাইড করে। আপনি যদি এই পিকচারটার দিকে খেয়াল করুন, সেটি হচ্ছে আপনি এটিএম বুথে যান, রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলতেছি। আপনি এটিএম বুথে যান, জাস্ট আপনার এটিএম কার্ডটি দেন, আপনি টাকা তুলে নিয়ে আসেন। এখন ইন্টারনালি এটিএম বুথ মেশিনের ভিতরে কি হচ্ছে আপনি সেটা জানেন না। আপনি জাস্ট আপনার কার্ডটা দেন, ক্যাশ আউট করেন, দেন আপনি চলে আসেন। ভিতরে কি হচ্ছে, ভিতরে ইমপ্লিমেন্টেশন যে ডিটেলসটা রয়েছে, কিভাবে কাজ করতেছে, সেটি আপনি জানেন না। দ্যাটস মিন ইউ ইউজ সামথিং উইদাউট নোয়িং হাউ ইট ওয়ার্কস ইন্টারনালি। আপনি একটি জিনিস ইউজ করতেছেন, বাট আপনি জানেন না যে ইন্টারনালি এই মেশিনটার ভিতরে কি হচ্ছে। এটাই মূলত অ্যাবস্ট্রাকশন। আর অন্যান্য যেমন এক্সাম্পল হতে পারে, যেমন আমি একটি ক্লাসে দিয়েছিলাম যে টিভির রিমোট হতে পারে। আপনি একটি বাটন চাপ দেওয়ার পরে টিভি অন হয়, টিভি অন অফ হয়, ভলিউম বাড়ে, ভলিউম কমে, বাট আপনি জানেন না কিভাবে সেটি হচ্ছে। আপনি যখন আবার আরেকটি এক্সাম্পল হতে পারে, আপনি যখন কার ড্রাইভ করতেছেন, যখন আপনি ব্রেক চাপ দেন, গাড়িটি থেমে যায়, আবার গাড়িটি, কিন্তু কিভাবে যে গাড়িটি আপনার থামলো ব্রেক চাপ দেওয়ার সাথে সাথে, আপনি কিন্তু সেটাই জানেন না। জাস্ট আপনি প্রেশার দেন, গাড়িটি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটি আসলে মূলত অ্যাবস্ট্রাকশন। তো হোয়াই ইউজ অ্যাবস্ট্রাকশন? অ্যাবস্ট্রাকশন আসলে আমরা কেন ইউজ করি? রিডিউস কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি রিডিউস করার জন্য। আপনি যদি এটিএম বুথে যান, আপনি যদি জানতেন যে কিভাবে কি কাজ করতেছে, তাহলে তো এটি আপনার মাথার উপর দিয়ে যাইতো। এটি সাধারণ মানুষের জন্য না। তার মানে কমপ্লেক্সিটি রিডিউস করার জন্য এবং ইমপ্রুভ সিকিউরিটি হাইড করার জন্য, হাইড ইন্টারনাল লজিক, ইন্টারনাল যে লজিকগুলো রয়েছে সেগুলো হাইড করার জন্য। মেক কোড ইজিয়ার টু মেনটেন, ইজিয়ার কোড লেখা এবং এটি মেনটেন করা। হেল্প টু লুজ কাপলিং, এটি অন্য জিনিস। হেল্প টু লুজ কাপলিং ইম্পর্টেন্ট ইন ওপি ডিজাইন। হ্যাঁ, ওপি ডিজাইনে লুজ কাপলিং খুবই ইম্পর্টেন্ট। এটি আপনারা প্রোগ্রাম করতে করতে বুঝবেন। এখন আসি, হাউ অ্যাবস্ট্রাকশন ইজ অ্যাচিভ ইন জাভা। আসলে এই অ্যাবস্ট্রাকশন জাভাতে দুইভাবে অ্যাচিভ করা যায়, মানে দুইভাবে করা যায়। একটি হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে করতে পারবেন, আর একটা হচ্ছে, সরি এখানে একটু ভুল হয়েছে আমার স্লাইডে, এখানে হবে হচ্ছে ইন্টারফেস, নট ইনহেরিটেন্স, এখানে হবে ইন্টারফেস। আরেকটি হচ্ছে ইন্টারফেস ইউজ করে। দুইভাবে আপনি ইউজ করতে পারবেন। একটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে, আরেকটি হচ্ছে ইন্টারফেস ইউজ করে। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, এবার আসি অ্যাবস্ট্রাকশন, এবার আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ জাভা ইজ ক্লাস দ্যাট ইজ ডিক্লেয়ার উইথ দ্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যান্ড ক্যান নট বি ইনস্টেটিয়েটেড। ইউ ক্যান নট ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ ইট, ইট ক্যান কন্টেন বোথ। মানে হচ্ছে, আপনারা অলরেডি জাভা ক্লাস সম্পর্কে জানেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাসও জাভা ক্লাসের মতোই, শুধু সেই ক্লাসের আগে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করবেন এবং আপনারা জানেন যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায়, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আর এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুই টাইপের মেথড রাখতে পারে। একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটার কোনো বডি থাকে না। আরেকটি হচ্ছে কনক্রিট মেথড,
যেটা অ্যাজ ইউজুয়াল নর্মাল মেথডের মতোই উইথ বডি। এখন আসি কি পয়েন্ট, ক্যান নট ক্রিয়েট অবজেক্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আপনি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। মাস্ট ওভাররাইট অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট ওভাররাইট করতে হবে। ওভাররাইট কীভাবে করে, গতদিন আমি পড়িয়েছি যে প্যারেন্টস ক্লাস থেকে চাইল্ড ক্লাস, আশা করি মনে পড়তেছে আপনাদের। ইউজ উইথ ইনহেরিটেন্সে অবশ্যই ইনহেরিটেন্স করতে হবে, এবং চাইল্ড ক্লাস মাস্ট ওভাররাইট অ্যাবস্ট্রাক্ট মেথড, চাইল্ড ক্লাস মাস্ট ওভাররাইট অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনারা যদি এই কোডটার দিকে খেয়াল করুন, দেখুন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখেছি, অ্যাবস্ট্রাক্ট মেথড লিখেছি, আরেকটা মেথড লিখেছি, দেন একটি চাইল্ড ক্লাস প্যারেন্টকে ইনহেরিটেন্স করেছে, আই মিন এক্সটেন্ড করেছে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল না দেখলে আসলে ভালোভাবে বুঝতে পারবে না। তো আমি প্রথমে কি করব, শুরুতে আপনারা জানেন যে শুরুতে কী কাজটি করি, শুরুতে আমি আজকে যেহেতু ক্লাস 12, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু মেক এ প্যাকেজ ফর ক্লাস 12, ওকে। ক্লাস 12 নামে আমি একটি প্যাকেজ ক্রিয়েট করলাম, দেন আমি এর মধ্যে একটি কি মেথড ক্রিয়েট করব, সেটি হচ্ছে ক্লাস ক্রিয়েট করব, সেটি হচ্ছে মেইন। ওকে, আপনি যে কোনো নামে ক্লাস ক্রিয়েট করতে পারেন। PSVM ভাবেন তো আমি কি লিখতে চাচ্ছি, PSVM দিয়ে ট্যাব দেওয়ার সাথেই মেইন মেথডটি লেখা হয়ে যাবে। ওকে, এখন আসি আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কীভাবে লিখবেন। আমি আগেই বলেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখার জন্য অ্যাবস্ট্রাক্ট একটা কিওয়ার্ড দিতে হয়, দেন অ্যাজ ইউজুয়াল ক্লাস, দেন ক্লাস নেম। ওকে, আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে ফেললাম। এখন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমি বলেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, নর্মাল অ্যাজ ইউজুয়াল কনক্রিট মেথডও থাকতে পারে। ওকে, আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি। ওকে, আমি একটি অ্যাবস্ট্রাক্ট মেথড লিখলাম, আমি একটি নর্মাল আই মিন কনক্রিট মেথডও লিখতে পারি। ওকে, আমি একটি নর্মাল মেথড লিখি, আমি যদি স্লিপ লিখি, যে কোনো মেথডে লিখতে পারেন, আপনি ইট লিখতে পারেন, স্লিপ লিখতে পারেন, এস আউট। আমি যদি লিখি অ্যানিম্যাল স্লিপ। ওকে, আমি একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করেছি। এখন আমি যদি ডগ থেকে ডগ ক্লাস, আগে ক্লাস হবে, ক্লাস ডগ এক্সটেন্ড করে যদি অ্যানিম্যালকে, দেন আমি কি বলেছি খেয়াল করেন, অবশ্যই আপনি যদি কি পয়েন্ট আমি যদি একটু দেখাই, দেখুন এটির অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, মাস্ট ওভাররাইট অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ ওভাররাইট করতে হবে। ইউজড উইথ ইনহেরিটেন্স, অলরেডি আমরা ইউজ করেছি, চাইল্ড ক্লাস মাস্ট ওভাররাইট অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট মেথড চাইল্ড ক্লাস মাস্ট ওভাররাইট করবে। তার মানে কি দেখুন, ভয়েড স্লিপ যদি দেই, আচ্ছা ওভাররাইট এখানে কিভাবে হলো, দ্যাটস মিন এখানে সাউন্ড মেথড আমরা ইউজ করেছি। ওকে, গুড এনাফ। দেন আমরা যদি সাউন্ড মেথড ইউজ করা মানে কি, এখানে আমরা একটি সাউন্ড মেথড ক্রিয়েট করেছি যেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, বাট এই সেম মেথডটা আমাদের কিন্তু এখানে চলে আসবে। এর কারণ কি এখানে চলে আসবে একটু ভাবুন তো। এর কারণ হচ্ছে আমি কিন্তু এই ডগ ক্লাসটা এই অ্যানিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করেছি। আপনারা কিন্তু ইনহেরিটেন্সের ক্লাসটি পড়েছেন, তার মানে এই ক্লাসটি কিন্তু অলরেডি এখানে আসছে, বাট আমি কিন্তু আবার লিখেছি, দ্যাটস মিন এটি ওভাররাইটের ক্ষেত্রে এই ওভাররাইট সিম্বলটি দিতে হয়, এটাকে অ্যানোটেশন বলে, এটি দিতে হয়, না দিলেও সমস্যা নেই, বাট দিলে বেস্ট প্র্যাকটিস, না দিলেও সমস্যা নেই। ওকে, আমরা দেই, সমস্যা নেই। তারপরে এখন যদি আমি লিখি লেটস সে
ডগ বার্কস। ওকে, এখন দেখুন আমি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করেছি, এটি কনক্রিট মেথড ক্রিয়েট করেছি। রুল হচ্ছে চাইল্ড ক্লাসে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথডটা ওভাররাইট করতে হবে, দ্যাটস মিন লিখতে হবে। আপনি যদি না লিখেন, তাহলে এরর দিবে। দেখুন এখানে কি লেখছে। ওকে, একটু দাঁড়ান, ওয়েট, সরি, কেননা দেখুন এখানে কি লেখা আসছে। এখানে হচ্ছে ডগ মাস্ট আইদার বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড সাউন্ড অ্যানিমাল। মানে এখানে এটিকে কি ইমপ্লিমেন্ট করতে হবে। চলুন আমরা ইমপ্লিমেন্ট করি। বাট এই যে নর্মাল মেথডটা, এটি কিন্তু নর্মাল মেথড, মানে কনক্রিট মেথড। এটি আপনি চাইলে ওভাররাইট করতে পারেন, নাও করতে পারেন। এইবার যদি আমি কি অ্যানিমালের রেফারেন্স টাইপ দিয়ে, গতদিন কিন্তু আপনাদের এই জিনিসটা আমি পড়িয়েছি, এ ডট সাউন্ড। দেখুন আমি যদি এখন এটি রান দিলে কি প্রিন্ট করবে? দেখুন এখন প্রিন্ট করবে হচ্ছে ডগ বার্কস। হ্যাঁ, একটু ওয়েট করেন, প্রথমবার একটু প্রবলেম হয় শুরুতে। দেখুন ডগ বার্কস। এখন আপনি বলতেই পারেন আমরা পড়তেছি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করার জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজও করলাম, বাট কোথায় ডাটা হাইড হইলো, কোথায় কেমনে কি হইলো, কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, আপনার প্রশ্নটা আসলেই ঠিক। আমি একটু বোঝাচ্ছি কিভাবে বুঝবেন। দেখুন এইখানে অ্যানিম্যাল ক্লাস শুধু বলেছে যে সাউন্ড মেথড থাকবে। এই অংশটা হিডেন, কারণ এখানে বলা হয়নি কিভাবে সাউন্ড করবে, জাস্ট বলেছে সাউন্ড মেথড থাকবে, কিন্তু বলেনি কিভাবে সাউন্ড হবে। এই অংশটা হিডেন। হ্যাঁ, এই অংশটা হিডেন, মানে মেথড আছে কিন্তু মেথডের কোনো দেখুন বডি নাই, আমি কিছু লিখিনি, মানে কার্লি ব্রেসের মধ্যে কিছু নেই, কোনো বডি আছে এই মেথডের কিছুই নাই, কিন্তু দেখুন জাস্ট একটি মেথড নেম। তাহলে বলতে পারেন অ্যাবস্ট্রাকশন কিভাবে হলো। হ্যাঁ, প্যারেন্ট ক্লাসের যে মেথডটা রয়েছে, অ্যানিমেল বলল সাউন্ড করবে, ওকে, ও বলল সাউন্ড করবে, কিন্তু বলল না কিভাবে সাউন্ড করবে। এখানে কিন্তু বলে নাই যে কিভাবে সাউন্ড করবে। ক্লাস ডগ এই মেথডটাকেই এক্সটেন্ড করে ডিসাইড করলো যে ডগ বার্কস, এই জিনিসটাই বলল ডগ বার্কস। ইউজার যখন এইখান থেকে অবজেক্ট ক্রিয়েট করে ডগের, যখন এই মেথডটা কল করলো, এই মেথডটা কল করলে কি হবে? এই মেথডটা কল করলে সাউন্ড হবে, দ্যাটস মিন এইটা প্রিন্ট হবে। কিন্তু সে ইন্টারনালি জানে না যে কিভাবে ডিফাইন করা, কিন্তু কিভাবে ডিফাইন করা। তো এটি আসলে অ্যাবস্ট্রাকশন, আর এভাবে আসলে অ্যাবস্ট্রাকশন চিপ হয়। হ্যাঁ, তো চলুন আমরা আসলে আমাদের স্লাইডে ফিরে যাই। আশা করি অ্যাবস্ট্রাকশন ক্লাস এবং অ্যাবস্ট্রাকশন ক্লাস যে কীভাবে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ হয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। ওকে, এবার আসি ইন্টারফেস দিয়েও অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করা যায়। কিভাবে? অ্যান ইন্টারফেস ইজ ফুললি অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার, 100% অ্যাবস্ট্রাকশন। এর মানে হলো অ্যাবস্ট্রাকশন ক্লাসে আমি একটু আগে দেখালাম, অ্যাবস্ট্রাকশন ক্লাসে আপনি কিন্তু কনক্রিট মেথড, দ্যাটস মিন এই কনক্রিট মেথড এবং এই অ্যাবস্ট্রাক্ট মেথড দুটোই রাখতে পারছেন। এটি হচ্ছে পার্শিয়ালি অ্যাবস্ট্রাকশন। বাট ইন্টারফেসে আপনি এই কনক্রিট মেথড রাখতে পারবেন না, আপনার পুরাটাই এই অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে। সেই জন্যই বলেছে 100% অ্যাবস্ট্রাকশন। আর হচ্ছে এ ক্লাস দ্যাট ইমপ্লিমেন্ট অ্যান্ড ইন্টারফেস মাস্ট প্রোভাইড ইমপ্লিমেন্টেশন ফর অল ইটস মেথড। এর মানে হচ্ছে যখনই
A class that implement an interface must provide implementation for its all method. যখনই এই ইন্টারফেসকে কেউ ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্ট জিনিস কি আমি আসছি, ইমপ্লিমেন্ট করবে, অবশ্যই তাকে এই প্রত্যেকটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। এই কি পয়েন্ট হচ্ছে ক্যান নট ক্রিয়েট অবজেক্ট অ্যাজ ইউজুয়াল কনক্রিট, অ্যাজ ইউজুয়াল আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই এটিরও ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। মেথড আর পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট বাই ডিফল্ট। পাবলিক থাকে এবং অ্যাবস্ট্রাক্ট বাই ডিফল্ট থাকে। আপনার আগে পাবলিক অ্যাবস্ট্রাক্ট লেখার প্রয়োজন নেই। সাপোর্টস মাল্টিপল ইনহেরিটেন্স, এটি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। মাল্টিপল ইনহেরিটেন্স আপনারা জানেন, গত ক্লাসে পড়েছিলাম জাভা কিন্তু ক্লাস দিয়ে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, বাট আমি বলেছিলাম যে কি জাভা কিন্তু ইন্টারফেস দিয়ে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। এটি কোনো কনস্ট্রাকশন লাগে না, কনস্ট্রাকশন নেই, এবং ভেরিয়েবল আর পাবলিক স্ট্যাটিক ফাইনাল, অলওয়েজ ভেরিয়েবল থাকে পাবলিক স্ট্যাটিক ফাইনাল। হ্যাঁ, তো এটার দিকে একটু খেয়াল করুন। ইন্টারফেস আছে একটি অ্যানিমেল, দেখছেন এটিরও কিন্তু কোনো বডি নেই, জাস্ট এটি কি এখানে ইমপ্লিমেন্ট করে জাস্ট সেই বডিটি। আচ্ছা, আমি ডিরেক্ট কেন যাচ্ছি না ভাই, এখানে ইন্টারফেস, আমি যদি এখানে ইন্টারফেস মানে কি, এখানে আপনি শুরুতে একটি ইন্টারফেস কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড দেওয়ার সাথে একটি জিনিস খেয়াল করবেন। আচ্ছা, আমি এটি দেওয়ার আগে আপনাদের একটু এখানে দেখাই। এইখানে খেয়াল করুন, অ্যানিমেল একটি ক্লাস, অ্যানিমেল ডগ একটি ক্লাস, তার মানে এখানে দেখুন সিসি মানে ক্লাস। বাট এখানে যদি আপনি ইন্টারফেস দেন, দেখুন এখানে আই চলে আসছে এবং এটি ইন্টারফেস হয়ে গেছে, এবং এটি এরর দেওয়ার মানে হচ্ছে ইন্টারফেসে কোনো কনক্রিট মেথড থাকতে পারে না। দ্যাটস মিন এটির আমরা রাখতে পারবো না, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়া। এখানে অ্যাবস্ট্রাক্ট লেখার প্রয়োজন নাই, কারণ বাই ডিফল্ট এখানে পাবলিক অ্যাবস্ট্রাক্ট থাকে। তো অ্যাজ ইউজুয়াল ক্লাস ডগ অ্যানিমাল যেহেতু একটি ইন্টারফেস, তার মানে একটি ইন্টারফেসকে, এটি খেয়াল রাখবেন, একটি ক্লাস ডগ একটি ক্লাস, অ্যানিমাল একটি ইন্টারফেসকে এক্সটেন্ড করে না, সে করে হচ্ছে কি ইমপ্লিমেন্ট। আবার বলছি আমি, একটি ক্লাস ডগ একটি ক্লাস, অ্যানিমাল যদি একটি ক্লাস হতো তাহলে সে একটি ক্লাস আর একটি ক্লাসকে এক্সটেন্ড করতো। বাট যখন একটি ক্লাস অন্য একটি ইন্টারফেসকে এক্সটেন্ড করে না, সে করে হচ্ছে ইমপ্লিমেন্ট। অ্যানিমাল যেহেতু একটি এখন ইন্টারফেস, দ্যাটস ওয়াই সে একটিকে অ্যানিমালকে এক্সটেন্ড করবে না, সে করবে হচ্ছে ইমপ্লিমেন্ট। এখন আমাদের এই সাউন্ড যে মেথডটি রয়েছে, সেই সাউন্ড মেথডটি অ্যাজ ইউজুয়াল এই ডগ ক্লাস থেকে আমরা কি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, দেখুন এখানে কি এরর আসছে, সাউন্ড ক্লাস ডগ এত অ্যাটেম্পটিং টু অ্যাসাইন উইক আর পাবলিক, তার মানে এখানে পাবলিক ইউজ করতে হবে। ওকে, দেখুন এখানে কি হলো, আমি আবার বলি, অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস হচ্ছে 100% অ্যাবস্ট্রাকশন। দ্যাটস মিন সেখানে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকতে পারবে। এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ এখানে বাই ডিফল্ট পাবলিক অ্যাবস্ট্রাক্ট রয়েছে, এবং সেখানে কোনো নর্মাল মেথড, কনক্রিট মেথড থাকতে পারবে না। যে চাইল্ড ক্লাসটি সেটিকে ইমপ্লিমেন্ট করবে, যেহেতু এটি ইন্টারফেস, দ্যাটস ওয়াই এক্সটেন্ড করবে না, ইমপ্লিমেন্ট করবে, তাকে অবশ্যই সেই মেথডগুলো কি ওভাররাইড করতে হবে। হ্যাঁ, ওভাররাইড করতে হবে। আর অ্যাবস্ট্রাক্টে আমি যদি একটি দেই, অ্যাবস্ট্রাক্টে অলওয়েজ ভেরিয়েবল পাবলিক, এটি দেওয়া লাগে না, এটি অলওয়েজ, আপনি এইভাবে লিখলে এটি অলওয়েজ পাবলিক স্ট্যাটিক ফাইনাল। দ্যাটস মিন এটি অলওয়েজ এখানে এভাবে থাকে এই ভেরিয়েবলটা। দ্যাটস মিন আপনি এই ভেরিয়েবলটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করতে আপনার কোনো অবজেক্ট লাগবে না, কারণ অ্যানিমেলে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। দ্যাটস ওয়াই আপনার অ্যাক্সেস করতে কোনো অবজেক্ট লাগবে না।
এবং এটি ফাইনাল, আপনি এই ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। আপনারা কিন্তু অলরেডি পাবলিক অ্যাক্সেস মডিফায়ার এটির ক্লাস করেছেন, স্ট্যাটিকের ক্লাস করেছেন এবং ফাইনালের ক্লাস করেছেন। ওকে, চলুন আমরা এই জিনিসটি এখন এখানে দেখি। এই যে অ্যাজ ইউজুয়াল আমরা ডগের অবজেক্ট ক্রিয়েট করেছি এবং সাউন্ড মেথডটি কল করেছি। দেখুন আমি এখান থেকে চাইলে এক্স কিন্তু অ্যাক্সেস করতে পারবো। এক্স অ্যাক্সেস করতে পারবো কি, আমার কিন্তু অ্যানিমালের অবজেক্ট লাগবে না। দেখুন আমি যদি অ্যানিমাল ডট, দেখুন আমি এখান থেকে এক্স অ্যাক্সেস করতে পারতেছি, কারণ কি এটি স্ট্যাটিক, এটির কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। আপনারা অলরেডি স্ট্যাটিক পড়িয়েছেন, তার মানে এটি এখানে আসলে লেখার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন ইন্টারফেস আসলে কী কাজ। ইন্টারফেসে অ্যাজ ইউজুয়াল আপনি বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট কীভাবে হইলো, অ্যাবস্ট্রাকশন ডেটা হাইট কীভাবে হইলো। অবশ্যই এখানে শুধু অ্যানিম্যাল বলেছে যে অ্যানিম্যাল সাউন্ড করবে, বাট কীভাবে করবে জানে না। ডগ তার নিজের মতো করে সাউন্ড করেছে। এখানেই তো দেখুন অ্যাবস্ট্রাকশন হয়েছে, কারণ কোনো বডি নাই মেথডের। বডি নাই মানে কি, মেথড আছে বডি নাই, এটি অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এবার আসেন লাস্ট ক্লাসে আমি একটি প্রবলেমের কথা বলেছিলাম, সেটি হচ্ছে কি প্রবলেম, ডায়মন্ড প্রবলেম বা অ্যাম্বিগুইটি। এটি কি, চলুন আমি আবার একটু দেখাই। এটি হচ্ছে একটি ক্লাস থাকবে, আচ্ছা আমি একটু এটি ডিলিট করে দিই। একটি ক্লাস ছিল, ক্লাস হচ্ছে এ, ক্লাস হচ্ছে এ, দেন সেখানে একটু লেটস সে মেথড ছিল শো মেথড। ক্লাসে ওকে, নো প্রবলেম। আমি এখন যদি ক্লাস বি দিয়ে এক্সটেন্ড করি ক্লাস এ কে, তারপরে যদি আমি একটি মেথড ক্রিয়েট করি ভয়েড ডিসপ্লে, সাউট ক্লাস বি। ওকে, আমি এখন আবার ই করি, ক্লাস সি, ক্লাস সি, ক্লাস ডি, বি সি। আচ্ছা এখানে কি হয়েছে দেখুন, এটি কিন্তু অ্যাম্বিগুইটি প্রবলেম। আচ্ছা আমি এখানে আগে অবজেক্ট ক্রিয়েট করি, দ্যাটস মিন ডায়মন্ড প্রবলেম আর কি, অ্যাম্বিগুইটি হয়েছে নিউ ডি। ওকে, নো প্রবলেম। আচ্ছা আমি এখানে সবখানে শো মেথডটা দিয়েই বোঝাই। ডিসপ্লে আমি কেটে দিই, ডিসপ্লে কেটে দেই, ডিসপ্লে কেটে দেই, সমস্যা নেই। ওকে, এটি দেই ক্লাস বি, এটি দেই ক্লাস সি। ওকে, দেখুন এখানে কি হয়, ডায়মন্ড প্রবলেমটা হচ্ছে সেটি হলো ক্লাস এ একে এক্সটেন্ড করেছে ক্লাস বি। ওকে, ভালো। তার মানে ক্লাস বির মধ্যে শো মেথডটি আছে, সে আবার এই মেথডটি ওভাররাইড করেছে। ওকে, ক্লাস বি এর মধ্যে শো মেথডটি আছে, সমস্যা নেই। আবার ক্লাস এ কে এক্সটেন্ড করেছে, ক্লাস সি এর মধ্যেও শো মেথডটি রয়েছে। এখন দেখুন ক্লাস ডি, দ্যাটস মিন মাল্টিপল ইনহেরিটেন্স, ক্লাস ডি যদি ক্লাস বি কে এবং সি কে এক্সটেন্ড করে তাহলে কি হবে, ক্লাস বির মধ্যে যে শো মেথডটি রয়েছে, দ্যাটস মিন ই মেথড, ক্লাস সি এর মধ্যে যে মেথডটি রয়েছে, দ্যাটস মিন এই মেথডটি এখানে চলে আসবে। এখন যখন আমি একটি অবজেক্ট ক্রিয়েট করব, দেখুন ডি এর অবজেক্ট ক্রিয়েট, ডি এর মধ্যে কিন্তু সেম দুইটা মেথড। যখন আমি একটি অবজেক্ট ক্রিয়েট করব, যখনই অবজেক্ট দিয়ে কিছু দেব, দেখুন এখানে শো আসছে একটি, বাট এখানে বুঝতেছে না, জাভা বুঝতেছে না যে সে কোন শো মেথডটি ইউজ করবে, এই মেথডটি নাকি এই মেথডটি,
বলুন কোন মেথডটি সে ইউজ করবে। এটাকেই বলে ডায়মন্ড প্রবলেম। তো এই ডায়মন্ড প্রবলেম সলভ করার জন্য ইউজ করতে হয় হচ্ছে ইন্টারফেস। জাভা মাল্টিপল ইনহেরিটেন্স ইন্টারফেস দিয়ে সাপোর্ট করে। সেটি কীভাবে আমি অলরেডি বলেছি, ইন্টারফেসের মেথডে কোনো বডি থাকে না। তার মানে দ্যাটস মিন আমরা যদি এটি ইন্টারফেস দিই, ইন্টারফেস এ, তার মানে শোর কোনো বডি থাকবে না। ওকে, শো মেথডের কোনো বডি নেই। বাট আমরা যদি আবার সেই বি দিয়ে এটিও যদি ইন্টারফেস বলি, এটি যদি কেটে দেই, আচ্ছা এটিও কেটে দেই, আমি আগে দেই ইন্টারফেস। ইন্টারফেস ইমপ্লিমেন্ট। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, এবার যদি একটু খেয়াল করুন, একটি শো মেথড রয়েছে, মেথডে কিন্তু কি কোনো বডি নেই। আমি ইন্টারফেস ক্রিয়েট করেছি, সেই ইন্টারফেসকে আবার আরেকটি ইন্টারফেস বি, খেয়াল রাখবেন একটি ইন্টারফেসকে আরেকটি ইন্টারফেস কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না, এটি এক্সটেন্ড করে। হ্যাঁ, যেহেতু এটিও একটা ইন্টারফেস, এও একটা ইন্টারফেস, সেহেতু এটি এক্সটেন্ড করবে, আবার এটি কিন্তু আবার ইমপ্লিমেন্ট করবে না, এটি কিন্তু আবার এক্সটেন্ড করবে। এখানে কিন্তু কনফিউশনে পড়ে যায় অনেকেই। দ্যাটস মিন এইখানে ইন্টারফেস বি এক্সটেন্ড করেছে ইন্টারফেস এ কে, তার মানে এই বডি, এই যে শো মেথডটি রয়েছে সেই মেথডটি এখানে অলরেডি আছে। আবার ক্লাস সি এক্সটেন্ড করেছে ক্লাস ইমপ্লিমেন্ট এ কে, তার মানে এই শো মেথডটা এখানেও আছে। এখন যদি ক্লাস ডি, এটি কিন্তু ক্লাস, আমি বলছি ক্লাস কিন্তু এক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, এক্সটেন্ড করে না। তার মানে দেখুন বিও একটি ইন্টারফেস, সিও একটি ইন্টারফেস, এই দুটিকে ক্লাস ডি ইমপ্লিমেন্ট করেছে। ইমপ্লিমেন্ট করার পর জাস্ট শো মেথড তার ইচ্ছা অনুযায়ী তার মতো করে সে কি এখানে লিখেছে। তার মানে দেখুন এখানে কিন্তু ইন্টারফেসের বডির কিন্তু ইন্টারফেসের মেথডে কিন্তু কোনো বডি থাকে না, তার মানে এখানে কোনো বডি নেই, এখানেও কোনো মেথডের বডি নেই, এখানেও কোনো মেথডের বডি নেই, লেটস সে। তার মানে কি সে নিজের মতো করে এখানে ইমপ্লিমেন্ট করেছে। এখন যদি আমি ক্লাস ডি এর অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করলে সে যেহেতু নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেছে, তার মানে শো এখান থেকে কল দিলে এখানে কোনো অ্যাম্বিগুইটি হবে না। আর এভাবেই হচ্ছে জাভাতে ইন্টারফেস দিয়ে এই ডায়মন্ড প্রবলেম মূলত সলভ করা যায়, এবং মাল্টিপল ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাবস্ট্রাকশন আসলে দুইভাবে অ্যাচিভ করা যায়, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস দিয়ে আমরা অ্যাম্বিগুইটি যে প্রবলেম, আই মিন ডায়মন্ড প্রবলেমটা সলভ করে কি মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতে পারি। চলুন পরবর্তী আমাদের স্লাইডে যাই। এটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন ভার্সেস ইন্টারফেসের ডিফারেন্ট। এই দুটি ডিফারেন্ট আসলে কি। অ্যাবস্ট্রাকশন হচ্ছে কনসেপ্ট, মানে হাইডিং ইমপ্লিমেন্টেশন ডিটেলস, হ্যাঁ ইমপ্লিমেন্টেশন ডিটেলস কি হাইড করে। আর ইন্টারফেস টুল ইউজ টু অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন, মানে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করার জন্য ইউজ করা হয়। এখন আর সেই টেবিলটা দিকে খেয়াল করুন, অ্যাবস্ট্রাকশন ক্লাস ভার্সেস ইন্টারফেস। মেথডে কি অ্যাবস্ট্রাকশন ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড প্লাস নর্মাল মেথড থাকতে পারে, বাট ইন্টারফেসের মধ্যে অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। অবজেক্ট ক্রিয়েশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না, ইন্টারফেসেরও অবজেক্ট ক্রিয়েট করা যায় না। দ্যাটস মিন এইটা ক্রিয়েট করে না, আমি চাইলে এখানে এর অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। লেটস সে অবজেক্ট, দেখুন এখানে নিউ এ, আমি চাইলে এটি করতে পারবো না, কারণ এইচ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনস্টিটিউটেড, দেখছেন এখানে অলরেডি লেখা। কনস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করা যায়, ইন্টারফেসে করা যায় না। ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্স, এটি হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, এটা মাত্র দেখাইলাম আমি। ইউজ কেস, এটি হচ্ছে পার্শিয়াল অ্যাবস্ট্রাকশন, দ্যাটস মিন এটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং কনক্রিট মেথড ও লেখা যায়, বাট ইন্টারফেসের মধ্যে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকে। তো আশা করি ডিফারেন্টটা বুঝতে পেরেছেন।
এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এটি হচ্ছে আমাদের ওপি লাস্ট যে পিলার্সটা রয়েছে, দ্যাটস মিন এনক্যাপসুলেশন। সেটি এনক্যাপসুলেশনটা আসলে কি, নাম শুনে বুঝতে পারছেন, এনক্যাপসুলেশন, ক্যাপসুল, এটি ক্যাপসুল দিয়ে বোঝানো যায়। সেটি হচ্ছে এনক্যাপসুলেশন মিনস র্যাপার ডাটা, ভেরিয়েবল অ্যান্ড কোড মেথড ইনটু এ সিঙ্গেল ইউনিট অন রেস্ট্রিক্টিং ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য ডেটা। হ্যাঁ, আপনি যদি ডায়াগ্রামটার দিকে খেয়াল করুন, এটি একটি ক্যাপসুল। একটি ক্যাপসুলের মধ্যে আপনারা অনেকেই ক্যাপসুল খেয়ে থাকবেন। ক্যাপসুলের মধ্যে কিন্তু আপনার মেইন মেডিসিনটা থাকে, দ্যাটস মিন একটি ক্যাপসুলের মধ্যে সেটি হচ্ছে বডি। এটিকে বডিকে আপনি ক্লাস বলতে পারেন, এবং ভিতরে কিন্তু এগুলোকে ভেরিয়েবল এবং মেথড, মানে ক্লাস দিয়ে ভেরিয়েবল এবং মেথডগুলো কি র্যাপ করা থাকে, আই মিন ঘেরা থাকে। হ্যাঁ, এটি হচ্ছে এনক্যাপসুলেশন। ক্যাপসুল দিয়ে আপনি এই জিনিসটি মাথায় রাখতে পারেন, মানে ভেরিয়েবল এবং এর মেথডগুলো কি রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে, যাতে ডিরেক্টলি কি অ্যাক্সেস করা না যায়। এখন আসি বেনিফিট অফ এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন আসলে বেনিফিটটা কি? এর বেনিফিট হচ্ছে এনক্যাপসুলেশন ডাটা হাইড করে, সিকিউরিটি বাড়ায় এবং কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোল করে। কি পয়েন্ট হচ্ছে, এনক্যাপসুলেশন অ্যাচিভ করার জন্য সব ভেরিয়েবলগুলো প্রাইভেট করতে হবে। অ্যাক্সেস অনলি বাই গেটার অ্যান্ড সেটার হচ্ছে মেথড, সেই গেটার অ্যান্ড সেটার দিয়ে অ্যাক্সেস করা যাবে। এবং হেল্পস ইন ডাটা সিকিউরিটি হেল্প করে। অ্যালাউ ভ্যালিডেশন বিফোর সেটিং ভ্যালু সেট করার আগে ভেরিফিকেশন করতে পারে, অ্যালাউ ভ্যালিডেশন। ওকে, এখন আসি হাউ এনক্যাপসুলেশন অ্যাকচুয়ালি ওয়ার্কস। মেক ভেরিয়েবল প্রাইভেট করতে হয়। প্রোভাইড পাবলিক গেটার অ্যান্ড সেটার মেথড, দেন ওই ভেরিয়েবলের করসপন্ডিংয়ে পাবলিক এবং গেটার মেথড এবং সেটার মেথড ইউজ করতে হয়, এবং অ্যাক্সেস ডেটা অনলি থ্রো দিস মেথড, এবং এই মেথডের সাহায্যেই আমরা ডেটা অ্যাক্সেস করব। তো চলুন আমরা ডিরেক্ট আমাদের ইন্টেলাইজিতে ফিরে যাই। আমি যদি এই জিনিসগুলো একটু কেটে দেই, যদি আমি আচ্ছা আমি এটিও কেটে দিই, আমি যদি এখানে একটি ক্লাস ক্রিয়েট করি, স্টুডেন্ট, দেন যদি আমি এখানে স্ট্রিং ক্রিয়েট করি। আচ্ছা, আমি নর্মালভাবে আগে দেখাই। স্ট্রিং নেম, আমি একটি ভেরিয়েবল ইউজ করেছি। এখন যদি আমি একটি ক্লাস ইউজ করেছি, জাস্ট আমি এখানে একটি নর্মাল ভেরিয়েবল ইউজ করেছি। এখন যদি আমি ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করি, স্টুডেন্ট এস ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এইখানে কি হলো দেখুন, এখান থেকে আমি কিন্তু যে কোনো জিনিস পাস করতে পারবো। যদি আমি লিখি রং ডেটা, আমি নেমের মধ্যে এটি পাস করলাম। এখানে কি হলো, এখানে দেখুন এইভাবে সবাই অ্যাক্সেস করতে পারতেছে। আমি এটি পাবলিক রেখে দিছি, আচ্ছা পাবলিক দেই, আমি কিন্তু প্রাইভেট ইউজ করে নিই, মানে এনক্যাপসুলেশন ইউজ করে নিই, আমি কিন্তু নর্মালভাবে দেখাচ্ছি। তার মানে দেখুন এইভাবে সে এখান থেকে যে কোনো টাইপের ডেটা পাস করতে পারবে। তার মানে কি আমাদের কাছে কোনো অ্যাক্সেস নেই। এটি হচ্ছে ব্যাড প্র্যাকটিস। বাট এনক্যাপসুলেশন অ্যাচিভ করার জন্য আপনাকে করতে হবে, আপনি এটি যদি প্রাইভেট দেন, দেখুন এখানে এরর চলে আসছে, মানে আপনি এটি এভাবে ইউজ করতে পারবেন না। তাহলে কী হবে, আমাদের তো এটি অ্যাক্সেস করতে হবে, আমাদের ডেটা সেট করা লাগতে পারে, ডেটা ফেস করা লাগতে পারে, ডেটা নেওয়া লাগতে পারে। এর জন্য আপনাকে করতে হবে, এর জন্য একটি গেটার মেথড এবং একটি সেটার মেথড ক্রিয়েট করবেন। সেটি আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে না, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনি ম্যানুয়ালি, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে অ্যাজ এ বিগিনার আপনি এখানে ম্যানুয়ালি করবেন। জাস্ট আমি এখান থেকে আপনাদের প্রসেসটা দেখাই দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে এখানে জেনারেট দেখতে পাচ্ছেন, জেনারেটে ক্লিক করবেন, দেন এই যে গেটার অ্যান্ড সেটার এবং দেন এই যে কয়টা আপনার ভেরিয়েবল থাকবে সেই কয়টা এখানে আসবে। আমার যেহেতু একটা ভেরিয়েবল আছে, তার মানে এখানে একটাই আসলো। এখানে আমি নেম ক্লিক করার সাথে ওকে দেওয়ার সাথে দেখুন একটি গেটার মেথড, একটি সেটার মেথড অটোমেটিক জেনারেট করে দিয়েছে ইন্টেলাইজে। আপনি এটি যদি চান ম্যানুয়ালি লিখবেন, আপনি লিখতেই পারেন, সমস্যা নেই। তার মানে কি, গেটার মেথড দিয়ে হচ্ছে আমি আবারও বলছি,
একটি হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই ভেরিয়েবলের নাম দিয়েই দেওয়া গেট দেন ভেরিয়েবল সেট দেন ভেরিয়েবল, বাট আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি অলরেডি বলেছি। ওকে, এখন দেখুন এই গেট নেম দেওয়া হচ্ছে আপনি এটাকে অ্যাক্সেস করবেন, মানে এটার মধ্যে নেমের মধ্যে যে ভেরিয়েবল রয়েছে, যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটি আপনি ফেস করতে পারবেন মেথডটি দিয়ে। গেট এটাকে বলে গেটার সেটার, মানে গেটার সেটার এই দুইটাকে বলে। এবং সেট দিয়ে হচ্ছে বুঝতে পারছেন সেট, তার মানে কি নেমের মধ্যে আপনি ভ্যালু সেট করতে পারবেন। হ্যাঁ, এই নেমের মধ্যে আপনি ভ্যালু সেট করতে পারবেন। আপনারা অলরেডি দিস সম্পর্কে জানেন, দিস জিনিসটা কি। চলুন আমি এবার এইভাবে অ্যাক্সেস না করে আমি এইভাবে অ্যাক্সেস করি। এবার কিন্তু আমি ডিরেক্ট ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারতেছি না। দেখুন আমি কিন্তু এবার কিন্তু আমার কি, যদি আমি ভ্যালু সেট করতে চাই তাহলে অবশ্যই আমার সেট মেথড লাগবে, যেমন এই যে সেট মেথড, দ্যাটস মিন এই মেথডটা। ওকে, সেট মেথডের মাধ্যমে আমি কি এখান থেকে ভ্যালু সেট করতে পারবো। লেটস সে এক্স নেক্সট। ওকে, সেট করলাম। এখন আমি চাইলে আবার যদি চাই এই ভ্যালুটা আমি প্রিন্ট করব, দেন আমি এখান থেকে চাইলে এই কি গেট মেথডের মাধ্যমে আমি এটি অ্যাক্সেস করতে পারি। ওকে, অ্যাক্সেস করলাম, আমি চাইলে এটি প্রিন্ট করতে পারি। আচ্ছা, আমি একবারই প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদের ইসের মধ্যে, এস আউট। আচ্ছা, লাগবে না, এখানে আমি আপনাদের প্রিন্ট করে দেখাই। তার মানে ব্রেন এক্স নেক্সট প্রিন্ট হবে। আমি কি করলাম, আমি দেখুন এখানে ভ্যালু সেট করলাম ডিরেক্ট আচ্ছা দেখেন ব্রেন এক্স নেক্সট এখানে প্রিন্ট হয়েছে। আমি দেখুন এখানে কি করলাম, আমি এখানে ভ্যালু সেট করলাম ডিরেক্ট ভেরিয়েবল কিন্তু অ্যাক্সেস না করে, আমি এখানে ইনক্যাপসুলেশন ইউজ করেছি। ইনক্যাপসুলেশন কেন? কারণ দেখুন আমাদের ভেরিয়েবলগুলো প্রাইভেট। হ্যাঁ, তো ইনক্যাপসুলেশনের রুল কি, ভেরিয়েবলগুলো প্রাইভেট করতে হবে এবং তার জন্য সেটার মেথড এবং গেটার মেথড ইউজ করতে হবে। ওকে, আমি গেটার মেথড ইউজ করলাম। লেটসে আমি যদি এখানে আরও ভেরিয়েবল ইউজ করতাম, ভেরিয়েবল লেটসে ইন্টিজার এস যদি দিই, তার মানে কি আমি দেখুন এখান থেকে আমি আরও করতে পারবো। এটার জন্য আবার আমার সেটার মেথড ইউজ করতে হবে। সেটি হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করবেন, জেনারেট গেটার সেটার। দেখুন এবার এজ চলে আসছে, আমি এজ দিলে আবার এজের গেটার অ্যান্ড সেটার মেথড এখানে আমি কি ইউজ করতে পারতেছি। আমি ম্যানুয়ালিও ইউজ করতে পারি। ওকে, আমি একটি দিয়ে বোঝাই, আমি একটি কেটে দিই। ওকে, তো কী হইলো, আমি গেটার অ্যান্ড সেটার মেথড ইউজ করলাম। আমি কিন্তু এবার এই সেট মেথডটি কল করে, এই ভেরিয়েবলের সেট মেথডটি কল করে আমি ভ্যালু সেট করলাম এবং এই গেট মেথডটি কল করে আমি এই ভ্যালুগুলো গেট করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে মেথড কল করলে কিভাবে ভ্যালু সেট হইতেছে, কিভাবে ভ্যালু। আপনারা অলরেডি কনস্ট্রাক্টর সম্পর্কে জানেন যে কিভাবে ভ্যালু সেট করে। আর এই মেথডের মাধ্যমে দেখুন কি, আমি যখন এই সেট মেথডটা কল করেছি, আমি একটু হালকা হিন্ট দিই, মেথড সম্পর্কে আপনারা অলরেডি পড়েছেন। আমি এখান থেকে একটি আর্গুমেন্ট পাস করতেছি, দ্যাটস মিন একটি আর্গুমেন্টস মানে আমি কিন্তু এটি বোঝাচ্ছি, একটু ভালোভাবে বুঝেন। আমি একটি প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন আমি চাইলেই এটি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেস করতে হবে হচ্ছে মেথডের মাধ্যমে। কোন মেথড? সেটি হচ্ছে গেট মেথড এবং সেট মেথড। আচ্ছা, আমি এখন এই ভেরিয়েবলের ভ্যালু সেট করব। সেটি কিভাবে করব? আমি একটি মেথড ক্রিয়েট করেছি যেটি হচ্ছে সেট মেথড। সেই মেথডটি আমি এই ক্লাসের অবজেক্ট দিয়ে কল করেছি। ওকে, অবজেক্ট দিয়ে কল করলাম। তো এখন একটি আর্গুমেন্ট পাস করেছি, দেখুন সেই আর্গুমেন্টটি কি এই নেমের মধ্যে আসছে এবং এই নেমের যে ভ্যালুটি সেইটা রেখেছে এই নেমের মধ্যে। দিস কেন? আপনারা কিন্তু দিসের ক্লাস অলরেডি করেছেন। দিস হচ্ছে বোঝাচ্ছে যে এই ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা রয়েছে সেটা, দ্যাটস মিন এইটা। ওকে, ভ্যালু সেট হলো। আশা করি বুঝতে পেরেছেন, ভ্যালু সেট হলো। এখন আমি ভ্যালু ফেস করব। আচ্ছা, আমি প্রিন্ট না করি, আমি জাস্ট ফেস করি। এখন আমি ফেস বলতে আনা আর কি। এখন আমি ভ্যালুটা অ্যাক্সেস করবো, দ্যাটস মিন আনবো কি ভ্যালু আছে। আমি জাস্ট গেট মেথডটা কল করলাম। ওকে, গেট মেথডটা কল করার সাথে কী হলো, গেট মেথডটা আপনারা জানেন একটি মেথডটা একটি জিনিস রিটার্ন করে। তার মানে এটি কি স্ট্রিং রিটার্ন করবে। স্ট্রিং রিটার্ন করবে, ভালো কথা। রিটার্ন করবে কি নেমটা, দ্যাটস মিন এই নেমটা। দ্যাটস মিন এই নেমের মধ্যে কী রয়েছে, এই নেমের মধ্যে কিন্তু আমি রেখেছি কি, আগে সেট করেছি কি এই ব্রেন এক্স নেক্সট। তার মানে সে আমাকে ব্রেন এক্স নেক্সট রিটার্ন করবে।
ওকে, এটি রিটার্ন করলো। এখন আমরা চাইলেই এটি যদি প্রিন্ট করি, প্রিন্ট করতে পারি। দেখুন আমি অলরেডি প্রিন্ট করেছি। তো এটি আসলে বেস্ট প্র্যাকটিস, এটি আসলে এনক্যাপসুলেশন, এই জন্যই এনক্যাপসুলেশন ইউজ করা হয়। এখন আপনি বলতে পারেন যে ডেটা হাইট টাইট কোথায় হলো, কিছুই তো বললাম না। আমি একবার বলেছি, আবার বলি। এখানে দেখুন, এখানে কিন্তু আমি প্রাইভেট ইউজ করেছেন, দ্যাটস মিন চাইলেই কেউ এই অবজেক্ট ক্রিয়েট করে এস ডট ইউজ করে, আমি অলরেডি কিন্তু দেখিয়েছি, এটি কিন্তু ইম্পর্টেন্ট, এস ডট ইউজ করে এই নেম ইউজ অ্যাক্সেস করতে পারতেছে না, এটি করা যাবে না। অ্যাক্সেস করতে হলে অবশ্যই এই গেটার মেথড অথবা সেটার মেথড কল করতে হবে তার, দ্যাটস মিন দেখুন গেটার মেথড অথবা সেটার মেথড কল করতে হবে। এইটাই আসলে ডেটা হাইডিং। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার এনক্যাপসুলেশন জিনিসটা কি। রিয়েল লাইফ এক্সাম্পলের কথা আপনি যদি বলেন, সেটি হতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স প্রাইভেট হাইড থাকে, আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন না ওটি, এটি ডিপোজিট অথবা উইথড্র দিয়ে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, আপনি এটি ডিপোজিট অথবা উইথড্র দিয়ে চেঞ্জ করতে পারেন, মানে সেম কনসেপ্ট আসলে যাবাতে এটি। এবার আসুন এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশনের কিছু ডিফারেন্ট। এটা হচ্ছে এনক্যাপসুলেশন কি করে, সরি, এনক্যাপসুলেশন হচ্ছে ডেটা হাইড করে। হ্যাঁ, ডেটা হাইড করে, মাত্র দেখলেন যে ভেরিয়েবলগুলো যেইগুলো সেগুলো হচ্ছে হাইড করলো। অ্যাবস্ট্রাকশন হচ্ছে ইমপ্লিমেন্টেশন হাইড করে, হাইড ইমপ্লিমেন্টেশন। এনক্যাপসুলেশন অ্যাচিভ করা যায় ক্লাস প্লাস ইউজিং ক্লাস প্লাস অ্যাক্সেস মডিফায়ার দিয়ে। হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে মানে প্রাইভেট দিয়ে। এবং এটি অ্যাবস্ট্রাকশন হচ্ছে অ্যাচিভ করা যায় অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফেস দিয়ে। এনক্যাপসুলেশনের মেন গোল হচ্ছে, মানে মেন উদ্দেশ্য হচ্ছে ডাটা সিকিউরিটি, আর অ্যাবস্ট্রাকশনের মেইন গোল হচ্ছে ফোকাস অন হাইডিং কমপ্লেক্সিটি, যে ইউজারের কাছ থেকে কমপ্লেক্সিটিটা হাইড করে। এটি হচ্ছে এনক্যাপসুলেশনের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন এই দুইটি খুবই ইম্পর্টেন্ট টপিক। চলুন আমরা লাস্টে হালকা করে একটি জিনিস পড়ি, সেটি হচ্ছে ইনার ক্লাস। ইনার ক্লাস আপনি প্রোগ্রাম করার সময় খুবই কম ইউজ করবেন এবং খুবই কম দেখতে পারবেন। জাস্ট আপনার কনসেপ্টটা জেনে থাকাই ভালো, জাস্ট একটু আপনি জেনে রাখেন। ইনার ক্লাস হচ্ছে এ ক্লাস ডিফাইন ইনসাইড অ্যানাদার ক্লাস। এর মানে হলো একটি ক্লাসের মধ্যে আর একটি ক্লাস ডিফাইন করা থাকে, এটি হচ্ছে ইনার ক্লাস। জাস্ট জেনে রাখেন, এটির ইমপ্লিমেন্টেশন এখান থেকে আপনাদের বোঝাবো, আমি যে প্র্যাকটিক্যাল দেখাবো না, কারণ এটি রিয়েল লাইফে তুলনামূলকভাবে খুবই কম ইউজ হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ইনার ক্লাস আমরা কেন ইউজ করব, সেটি হচ্ছে আপনার বাইরের ক্লাসের ডেটা সহজে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, আমি বোঝাবো। কোডকে লজিক্যালি গ্রুপ করতে পারে এবং সিকিউরিটি আসলে বাড়ায়, আউটসাইড থেকে অ্যাক্সেস কমানো আসলে এই ইনার ক্লাসের কাজ। এখন আসি টাইপস অফ ইনার ক্লাস। ইনার ক্লাস সাধারণত 4 টাইপের। একটি হচ্ছে নন স্ট্যাটিক ইনার ক্লাস বা মেম্বার ইনার ক্লাস, আরেকটি হচ্ছে স্ট্যাটিক নেস্টেড ক্লাস, আরেকটি হচ্ছে লোকাল ইনার ক্লাস, একটি হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস। এই ইনার ক্লাস না বুঝলেও সমস্যা নেই, এটি আসলে আপনারা খুবই কম দেখতে পারবেন, জাস্ট জেনে রাখেন। এগুলো তো এতটা ইম্পর্টেন্ট না ইনিশিয়ালে আর কি, ঠিক আছে, ইনিশিয়ালে। ওকে, এখন আসি মেম্বার ইনার ক্লাস। এটি আসলে কি, মানে একটি আউটার ক্লাসের ভিতরে, দেখুন এই যে একটি ক্লাস আউটার ক্লাস, এটি একটু এক ক্লাস, কিন্তু এটি ক্লাসের মধ্যে একটি নর্মাল ক্লাস, এটি কিন্তু নর্মাল ক্লাস, দেখুন নন স্ট্যাটিক ক্লাস, এটি কিন্তু নর্মাল ক্লাস, দেখতে পাচ্ছেন। এইটি কিন্তু ইনার ক্লাস। এই যে ইনার ক্লাসটি রয়েছে, এটি কিন্তু ইজিলি আউটার ক্লাসের যে ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, ভেরিয়েবল ইজিলি অ্যাক্সেস করতে পারে। দেখুন এখানে আউটার ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করেছে, দেন সেই আউটার ক্লাস যে ইনার ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করেছে, চাইলে সে ইজিলি আউটার ক্লাসের ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবে। আমি এখানে বেশি সময় নেব না, কারণ এটি লেস ইম্পর্টেন্ট ফর ইনিশিয়ালি অ্যাজ এ বিগিনার। ওকে, দেন আমরা স্ট্যাটিক নেস্টেড ক্লাস দেখি। স্ট্যাটিক নেস্টেড ক্লাস হচ্ছে আউটার অবজেক্টের দরকার নাই, মানে এটি স্ট্যাটিক, বাট
এই স্ট্যাটিককে আউটার যে অবজেক্টটি রয়েছে আউটার অবজেক্ট ক্রিয়েট করার তৈরি নেই এখানে। দেখুন এখানে আউটার ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করে নাই। এবার আসি লোকাল ইনার ক্লাস। এটি হচ্ছে মেথডের ভিতরে, লোকাল ইনার ক্লাস কি মেথডের ভিতরে ডিফাইন করা ক্লাস। দেখুন এই যে একটি আউটার ক্লাস ডিসপ্লে একটা মেথড, এই মেথডের ভিতরে কিন্তু একটি ক্লাস লিখেছে, সেটি হচ্ছে ক্লাস লোকাল। হ্যাঁ, এটি হচ্ছে কি লোকাল ইনার ক্লাস। আরেকটি আসি হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস। আমি কিন্তু এটি হালকা একটু আপনাদের টাচ দিতেছি, আমি কিন্তু ডিপলি বোঝাইতেছি না। আরেকটি হচ্ছে কি অ্যানোনিমাস ইনার ক্লাস, ক্লাস উইদাউট নেম। হ্যাঁ, এটি হচ্ছে ক্লাস উইদাউট নেম। দেখুন এখানে একটি ইন্টারফেস ক্রিয়েট করেছি যেটি হচ্ছে হ্যালো, ওটি সমস্যা না, কিন্তু এখানে একটি আমি ক্লাস ক্রিয়েট করেছি আউটার ক্লাস। বাট এখানে দেখে আমি ক্লাস উইদাউট নেম, এইখানে দেখুন একটি আমি অবজেক্ট ক্রিয়েট করেছি হ্যালোর, কিন্তু এখানে কিন্তু কোনো ক্লাসের নাম নেই। সেই জন্য হচ্ছে এটি অ্যানোনিমাস ক্লাস, মানে নো ক্লাস নেম, এখানে আমি ডিরেক্ট অবজেক্ট ক্রিয়েট করেছি। এটি হচ্ছে অ্যানোনিমাস ক্লাস। তো এর মেন উদ্দেশ্য হচ্ছে ইনার ক্লাস আউটার ক্লাসের মেথড অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, ইনার ক্লাস আউটার ক্লাসের মেথড অ্যাক্সেস করতে পারবে। আউটার ক্লাস সরাসরি ইনার ক্লাসের প্রাইভেট অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, আউটার ক্লাস সরাসরি ইনার ক্লাসের প্রাইভেট অ্যাক্সেস করতে পারবে না। স্ট্যাটিক নেস্টেড ক্লাস অনলি স্ট্যাটিক ডেটা অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, স্ট্যাটিক নেস্টেড ক্লাস অনলি স্ট্যাটিক ডেটা অ্যাক্সেস করতে পারে। এবং জাস্ট আপনি জেনে রাখেন গ্রুপিং এবং এনক্যাপসুলেশন ইমপ্রুভ করার জন্য আসলে এই ইনার ক্লাসগুলো ইউজ করা হয়। জাস্ট আপনি একটু টাচ দিয়ে গেলাম। আপনারা যদি চান আমি ডেডিকেটেড টোটালি ইন ডিটেলস ডেডিকেটেড এ টু জেড ইনার ক্লাস সম্পর্কে, এই 4টি টাইপ সম্পর্কে একটি ভিডিও ডেডিকেটেডভাবে আপলোড দেব। তো থ্যাংক ইউ। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তো বরাবর তো যে কাজগুলো আমি করি ক্লাসটি একবার রিক্যাপ দেব এবং প্র্যাকটিস করবো। আজকে আমরা শিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যার কাজ হচ্ছে ডেটা হাইড করা, এবং অ্যাবস্ট্রাকশন দুইভাবে অ্যাচিভ করা যায়, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে এবং আরেকটি হচ্ছে ইন্টারফেস দিয়ে। এবং আরেকটি জিনিস দেখলাম সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের কাজ হচ্ছে ডেটা প্রোটেক্ট করা। এবং দেখলাম ইন্টারফেস প্রোভাইড ফুল অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস হচ্ছে ফুল অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে। এর মানে হচ্ছে ইন্টারফেসের মধ্যে আপনি চাইলে এই কনক্রিট মেথড, দ্যাটস মিন নর্মাল মেথড লিখতে পারবেন না। এবং লাস্টে আমরা জাস্ট হালকা একটু দেখলাম ইনার ক্লাস অর্গানাইজ কোড। ইনার ক্লাস ইউজ করা হচ্ছে কোড অর্গানাইজ করার জন্য। ওকে, এখন আছে আপনাদের বেস্টের জন্য কিছু প্র্যাকটিস। ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিম্যাল উইথ মেথড সাউন্ড। একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করবেন উইথ সাউন্ড ডিভেন মেথড এবং সেটি ডক থেকে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, ক্রিয়েট এ ক্লাস উইথ এ প্রাইভেট ভেরিয়েবল। একটি প্রাইভেট ভেরিয়েবল, একটি না 3টি প্রাইভেট ভেরিয়েবল নেবেন, একটি ক্লাস ক্রিয়েট করবেন। ইউজ গেটার এবং সেটার, সেই 3টি প্রাইভেট ভেরিয়েবলের জন্য গেটার সেটার ইউজ করবেন টু অ্যাক্সেস ইট, এটি বাইরে থেকে অথবা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করার জন্য। 3 নাম্বার হচ্ছে ক্রিয়েট অ্যান ইন্টারফেস শেপ। শেপ নামে একটি ইন্টারফেস ক্রিয়েট করবেন উইথ মেথড এরিয়া, এবং ওর মধ্যে একটি মেথড দেখবেন সেটি হচ্ছে এরিয়া, এবং ইমপ্লিমেন্ট ইন এ ক্লাস, সেটি ক্লাসে ইমপ্লিমেন্ট করবেন, একটি ক্লাসে ইমপ্লিমেন্ট করবেন। 4 নাম্বার হচ্ছে ক্রিয়েট অ্যান আউটার ক্লাস উইথ অ্যান ইনার ক্লাস, কল দ্য ইনার ক্লাস মেথড। এই জিনিসটা আপনার 4 নাম্বার আপনি অ্যাভয়েড করেন, এটা আসলে আপনার করার প্রয়োজন নেই, কারণ এটি জাস্ট অ্যাডভান্স টপিক ইনিশিয়ালে আসলে এটি দরকার হয় না, সেজন্য এটি আপনি অ্যাভয়েড করতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব তো করবেনই, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।